अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সময় আবার কে এলো? বৌমা, ওইটা নিয়ে এসো, গলাটা পরিষ্কার হবে আর পড়তেও সুবিধা হবে। নিয়ে আসছি মা, সকালেই বানিয়ে রেখেছিলাম। শালু একবার দেখ তো কে এসেছে আবার। হ্যাঁ মা। সরে যাও আমার সামনে থেকে। বাবা, কিন্তু সামনে থেকে সরে যাও। শালু, কে এসেছে রে? বাবা, আরে তুই এসেছিস? আমার ছেলে শোনো না গো, তুমি যেও না প্লিজ, তুমি যেও না এভাবে। তোমার সামনে হাত জোড় করছি, তুমি চলে গেলে আমরা কার ভরসায় বাঁচবো? আরে কার আশ্রয়ে আবার? যার আশ্রয়ে গোটা দুনিয়াটা আছে, ভগবানের আশ্রয়ে। বাবা আর নেই, তোমাকে খবর পাঠিয়েছিলাম, তাও তুমি এলে না। খবরটা আমি পেয়ে গেছি। কেন শুধু শুধু ফোন করে লজ্জা দিচ্ছ আমায়? শ্মশানে ডাইরেক্টলি পৌঁছে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আমি ফিরে আসিনি, শুধু নিজের দায়িত্ব পালন করতে এসেছি। সব থেকে আগে এই মেয়েটার কান্নাটা থামাও। মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে, প্রত্যেকদিন সকালে শুরু করে। বাবা তো নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, সেটাই পালন করো সবাই। মুক্তি পেয়ে গেছি আমি। আমার ছেলে চলে গেছিল, সে ফিরে এসেছে, এটাই আমার কাছে অনেক অনেক। আয় আয়। কত বছর পরে তুই ফিরে এলি, কতদিন পরে তোকে দেখছি।
আমি তো ভেবেছিলাম তোকে আর দেখতেই পাবো না, তার জন্য কষ্টে মরে যাচ্ছিলাম। বসো বসো, শান্ত হও। শোনা বাবা। বাবা যাস না। বাবু, আজ যদি তুমি বাড়ির চৌকাটের ওপারে পা রাখো, মনে রাখবে ফিরে আসবার আর সুযোগ পাবে না। আমি ফিরে আসার জন্য যাচ্ছি না, আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এত বছর পরে আজও বাবার মতোই তুই রয়ে গেলি। আর আমার কপালে তো তোর সাথে দেখা হওয়ার আর সুযোগই নেই। মা, বাবা বাড়িতে আসতে বারণ করেছিল, আর তুমি তো খুব ভালো করেই জানো আমি সবসময় ওনার কথা মেনে চলেছি। তাই কোনোদিন এই বাড়ির দিকে ফিরেও তাকাইনি আমি। কিন্তু আজ একটা দায়িত্ব পালন করতে এসেছি। আমার বন্ধু বাচ্চু পান্ডে, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি নিজের বড় মেয়ের বিয়ে ওর ছেলের সঙ্গে দেব। আজ সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। তুই খুব ভালো কাজ করেছিস, তুই এসে গেছিস, এখন সবকিছু ভালো হয়ে যাবে বাবা। মা, সত্যি কথা বলতে তো আমি এখানে আসতে চাইনি। কি বলছিস? কিন্তু যখনই আমি জানতে পারলাম যে আমার প্রস্তাবকে এই বাড়ি থেকে অমান্য করা হচ্ছে, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। আমার মনে হয় এই বাড়ির লোকেদের ঠিক ভুলের শিক্ষা দেওয়ার সময় এবার চলে এসেছে। আর আসল সত্যিটা হলো, ওর মেয়েদের খরচা তো এখনো পর্যন্ত আমিই চালাই। মেয়েদের খরচা তো এখনো পর্যন্ত আমিই চালাই। তাই ওদের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার আছে। আরে আমিও তো এটা বোঝাতে চাইছি বৌমাকে, সন্তানের ভালো বাবার চেয়ে কেউ বেশি ভালো বোঝে না। আরে হ্যাঁ মা, আমিও অনেক ভেবেচিন্তে এই সম্বন্ধ স্থির করেছি। বাচ্চু পান্ডের পরিবার মেয়েকে দেখতে আসছে, ওদের আতিথেয়তায় যেন কোনো রকম ত্রুটি না থাকে। এখানে তো কোনো প্রস্তুতিই চোখে পড়ছে না, সেই জন্য আমি খাবার দাবার সবকিছু একেবারে সঙ্গে নিয়ে এসেছি। এই ভুবন, এবার ফোন করে দেখো, খোঁজ নিয়ে দেখো ওরা কতদূর পৌঁছেছে। ভুবন দাদা, যদি ওরা বাড়ি থেকে না বেরোয় তাহলে ওদের বারণ করে দিন এ বাড়িতে আসতে। কি বলছোটা কি তুমি? কিভাবে বারণ করে দেবো ওদের? ক্ষমা করে দিও, আসলে আমি এখনো আমার মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি গো, সেই জন্য। আরে তুমি কি ঠিক করেছো না করেছো তাতে কি যায় আসে? আমি এই সম্বন্ধ স্থির করেছি।